লোকমুখে শুনেছি মোহাম্মদ আশরাফুলের ব্যাটিং দেখার জন্য একটা সময় মানুষ বসে থাকতো। বাংলাদেশের খেলা পুরোটা দেখতো না, শুধুমাত্র আশরাফুল যখন ব্যাট করতে আসতো তখন মানুষ টিভি সেটের সামনে বসে পড়তো তার খেলা দেখার জন্য। এবং আরও শুনেছি আশরাফুলের ব্যাট হাসা মানে বাংলাদেশ হাসবে। মোহাম্মদ আশরাফুল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবাল খান, মাহমুদুল্লাহ রিয়াদ কিংবা মাশরাফি বিন মুর্তজা, এই নামগুলোর আগে বাংলাদেশের প্রথম স্টার তকমা পাওয়া ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। আমরা বলে থাকি না, বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয়, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান বাংলাদেশের সবচাইতে ভালো স্পোর্টসম্যান, গ্রেটেস্ট স্পোর্টসম্যান অফ অল টাইম। বাংলাদেশ থেকে একটা নামই বেরিয়েছে, আমরা বলি না অনেক সময় সাকিব আল হাসান। কিন্তু এই সাকিব আল হাসানের আগেও বাংলাদেশে একজন পোস্টার বয় ছিলেন, বাংলাদেশের প্রথম পোস্টার বয় তিনি ছিলেন। ইনফ্যাক্ট হি ইজ মোহাম্মদ আশরাফুল। তো এই মোহাম্মদ আশরাফুল বাংলাদেশের আপকামিং সিরিজে আয়ারল্যান্ডের জন্য স্পেশালিস্ট ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন, তাকে নিয়োগ দিয়েছে বিসিবি। সম্প্রতি তিনি এক আলাপচারিতায় কিংবা ইন্টারভিউতে তিনি বলেছেন, বাংলাদেশের ব্যাটাররা প্রায় সময়ই একটা উইকেটে কত রান করলে আসলে ভালো হবে সেটা বুঝে উঠতে পারে না, তারা সেটা বুঝে উঠতে ফেল করে। এই কারণে তারা আসলে কিভাবে যে ব্যাট করতে হবে, কতটা স্ট্রাইক রোটেশন রেট মেনটেন করতে হবে, এই ব্যাপারটা তাদের খুব একটা আসলে সমস্যা হয়ে যায়। আশা করি আপকামিং সিরিজে আশরাফুল এই বিষয়গুলো নিয়ে কাজ করবেন। আশরাফুলের বিষয়গুলো হচ্ছে, মানে আশরাফুলের সবচেয়ে ভালো যে বিষয়টা আমার কাছে মনে হয়, তিনি টেকনিক্যালি খুব শার্প, তার টেকনিক্যাল মাইন্ড জিনিসটা, মানে বিষয়টা খুব ভালো, তার গেম সেন্স, গেম অ্যাওয়ারনেসটা অন্যান্য 8-10জন সিনিয়র ক্রিকেটারদের চাইতেও আমার কাছে মনে হয় ভালো। আমাদের সবচেয়ে ভালো যারা সিনিয়র ছিল, অ্যাটলিস্ট ওডিআই ফরম্যাটে বিবেচনা করলে, ওই পঞ্চপাণ্ডব খ্যাত যে 5জন ক্রিকেটারের নাম একটু আগে বললাম, আমার কাছে মনে হয় এখানে সাকিব আল হাসানের পর এই বাকি 4জনের থেকে আশরাফুলের গেম সেন্স, অ্যাওয়ারনেস, মেন্টালিটি অনেক বেশি শক্তিশালী। আশা করি আশরাফুল এই সিরিজে তার কিছুটা হলেও ঝলক দেখাতে পারবেন অ্যাজ এ কোচ হিসেবে। এবং আমার কেন যেন মনে হচ্ছে এই সিরিজের পর আশরাফুল হতে চলেছেন লম্বা সময়ের জন্য বাংলাদেশ মেন্স ক্রিকেট টিমের কোচিং প্যানেলে, তাকে আমরা দেখলেও দেখতে পারি। আপনি কি মনে করছেন অবশ্যই কমেন্ট করবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।